ফুটবল বিশ্বকাপ এলেই কে হবে চ্যাম্পিয়ন সেই ভবিষ্যৎবাণী নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহলের শেষ নেই। 2010 বিশ্বকাপে পল দ্য অক্টোপাস জার্মানির সব ম্যাচের ফলাফল নিয়ে সঠিক ভবিষ্যৎবাণী করে আলোচনায় আসে। আর 2014 সাল থেকে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট বিশ্বকাপের সঠিক পূর্বাভাস দিয়ে আসছেন। এবারের বিশ্বকাপেও কার হাতে উঠছে ট্রফি তার আগাম বার্তা দিয়েছেন ক্লেমেন্ট। জটিল এক পূর্বাভাস মডেল অনুযায়ী এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। শুধু বিজয়ী দলই নয়, পুরো বিশ্বকাপে 48টি দলের গতিপথ বর্ণনা করা হয়েছে তার এই মডেলে। এতে বলা হয়, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে একটি দারুণ জয় পাবে জাপান, আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিদায় নেবে স্কটল্যান্ড। এছাড়াও ইংল্যান্ড পৌঁছাবে সেমিফাইনালে আর বিদায় নেবে পর্তুগালের কাছে হেরে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কিন্তু ফুটবল কি শুধুই হিসেবের খেলা? মাঠে বল গড়ায় আর নিয়ন্ত্রণ থাকে ভাগ্যের হাতে। একটি ভুল সিদ্ধান্ত কিংবা পোস্টে লেগে ফিরে আসা বল বদলে দিতে পারে সমীকরণ। তাই ক্লেমেন্ট নিজেও স্বীকার করেন তার এই মডেল নিখুঁত নয়। ফুটবল অর্ধেক বিজ্ঞান আর অর্ধেক ভাগ্য। এই মডেলের মাধ্যমে তিনি আসলে বোঝাতে চেয়েছেন ভবিষ্যৎবাণী করা কতটা অযৌক্তিক। তিনি বলেন, যদি ভবিষ্যৎবাণী কোনোভাবে সঠিক হয়ে যায় তাহলে মানুষ তাকে গুরু ভাবতে শুরু করেন। আসলে বিশ্বকাপের সাফল্য কোনো দেশের জলবায়ু, জনসংখ্যা, ফিফা র্যাঙ্কিং নানা বিষয়ের উপর নির্ভর করে। বিশ্বকাপ নিয়ে পূর্বাভাস দেওয়ার উদ্দেশ্য কোনো জুয়া খেলা নয়, বরং বিশ্বে ঘটে চলা যুদ্ধ বিগ্রহ সহ নানা নেতিবাচক ঘটনা থেকে মানুষের মনোযোগ কিছু সময়ের জন্য সরিয়ে নেয়া, এমনটাই দাবি করেন ক্লেমেন্ট। বিশ্বকাপের পর্দা উঠেছে, চলছে মাঠের লড়াই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভবিষ্যৎবাণী নিয়ে মানুষের কৌতূহল। এবারও কি সত্যি হতে চলেছে ক্লেমেন্টের পূর্বাভাস, নাকি মাঠের 90 মিনিট লিখবে নতুন ইতিহাস? উত্তর লুকিয়ে আছে খেলার মাঠেই। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।